আজকে আলোচনা করতে চাই, সত্যি কি বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ হবে? এটা কি বন্ধ হচ্ছে? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র দলের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হইল, প্রায় 100-র কাছাকাছি ছাত্র আহত হয়েছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দাবি হচ্ছে বুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলোকে রাজনীতি মুক্ত রাখতে হবে। মানে এখানে রাজনীতি করা যাবে না, লেজুর ভিত্তিক রাজনীতি যেটাকে বলা হচ্ছে। এখন ভাই, ছাত্রদল এখানে তাদের ফর্ম বিলি করতে গেছে, এটা নিয়ে ছাত্রদলের উপরে বৈষম্য বিরোধীরা খেপছে, তারা কেন এখানে ফর্ম বিলি করতেছে? এখানে রাজনীতি চলবে না, মানলাম চলবে না রাজনীতি, কিন্তু ভাই কিছু প্রশ্ন তো করতেই হয় নিরপেক্ষভাবে। আচ্ছা বলেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরাও তো এখন বর্তমানে একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হয়ে দাঁড়াইছে। যেমন নাগরিক কমিটি, যে নতুন দল ঘোষণা করছে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, সেই দলের অংশই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা তারা কিভাবে ওইখানে রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক কথাবার্তা বলতেছে? তাহলে ছাত্রদল কেন পারবে না? আবার শিবির, শিবির তো একদম একবারে পুরোপুরিটাই রাজনৈতিক একটা দল, জামাতের ডাইনাত বলতে পারেন। তো শিবিরে তো এই কলেজগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করতেছে, তাহলে ছাত্রদল করতে পারবে না কেন? এই বৈষম্য বিরোধীরা কি ভাবছে, এই কলেজ, স্কুল, ইউনিভার্সিটিগুলো কি শুধু এদের বাবার? ছাত্রদল এখানে রাজনীতি করার অধিকার নাই? শুধু বৈষম্য বিরোধীরা এখানে রাজনীতি করতে পারবে আর শিবির করতে পারবে? তাদের সঙ্গে যারা কথা মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে কথা বলবে, তারাও এখানে রাজনীতি করতে পারবে। আর যারা তাদের বিরুদ্ধে কথা বলবে, তারা কেউ রাজনীতি করতে পারবে না। এখন এরা যদি এখানে লেজুর ভিত্তিক রাজনীতি করতে পারে, তাহলে ছাত্রদল করলে সমস্যা কি? নাকি এরা চাচ্ছে যে পুরা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এদের পায়ের থলে গোলাম হয়ে থাকবে? ছাত্র রাজনীতির নামে লেজুর ভিত্তিক রাজনীতি যেটা বলা হচ্ছে, এটাকে ইস্যু করে, মানে এরাই কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে দাদাগিরি করবে, আর কেউ করতে পারবে না। এরা তো রাজনীতি করতেছে ভাই, এরাই তো রাজনীতি এখানে আলোচনা করতেছে, বিভিন্ন সভা করতেছে, সমাবেশ করতেছে, মিটিং করতেছে, সব তো রাজনৈতিক। তাহলে রাজনৈতিক না কোনটা? এরা যা করতেছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবির, আরো যারা করতেছে, এরা কি রাজনৈতিক আলোচনা করতেছে না? এখানে এরা কি রাজনৈতিক কার্যকলাপ চালাইতেছে না স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে? তাহলে ছাত্রদল করলে সমস্যা কি? আসলে কথা হচ্ছে কি জানেন, এরা চাচ্ছে এরাই এখানে সব কিছু করবে। যদি রাজনীতি বন্ধ হয়, তাহলে এদেরও তো এখানে রাজনীতি আলোচনা করার প্রয়োজন নাই। এরা কেন করবে এখানে? এরা কেন মিটিং, মিছিল, সভা, এইসব এই সেই আবিজাবি করবে? তো এরা যদি করতে পারে, ছাত্রদল করলে সমস্যা কি? ছাত্রলীগ করলে সমস্যা কি? কি সমস্যা? আসলে এটা ওই যে লেজুর ভিত্তিক রাজনীতি যেটা বলে, ওইটাকে মানে ব্রেন ওয়াশ। এরাই তো নিজেরাই তো লেজুর ভিত্তিক রাজনীতি করতেছে ভাই। এই যে বৈষম্য বিরোধী, এরা জাতীয় নাগরিক কমিটির যে নতুন রাজনৈতিক দল আসতেছে, এদের লেজে গুটাগুটি করতেছে। আবার শিবির জামাতের লেজে গুটাগুটি করে। তাহলে বিএনপির মতো একটা বৃহত্তম দল, তার একটা অঙ্গ সংগঠন ছাত্র দল, তারা কেন করবে না? লেজুক ভিত্তিক রাজনীতি কাকে বলে? এটা তো এই বৈষম্য বিরোধীরাই শিখাইতেছে। আর সবচেয়ে বড় কথা, এরা যে বৈষম্য বিরোধী কথা বলতেছে, এরা নিজেরাই তো বৈষম্য সৃষ্টি করতেছে। এরা করবে রাজনীতি, আর ছাত্রদল করলেই ধূস। এরা করবে এখানে পলিটিক্স, আওয়ামী লীগ বা ছাত্রলীগ করলেই ধূস। মানে বৈষম্য এদের মধ্যেই, বৈষম্যের বিরোধী কথা বললে নিজেরাই বৈষম্য সৃষ্টি করতেছে। এদের আসলে মাথার সেন্স যেটাকে বলে, ওইটা খায়া ফেলাইছে, আর তাই আবুল তাবুল কথাবার্তা বলতেছে। তো আমার মনে হয় যে ছাত্রদল কিছুটা আন্দাজ করতে পারছে এদের এই যে 900 মাতগুলা বলে, এগুলো ছাত্রদল কিছুটা আন্দাজ করতে পারছে। তো আস্তে আস্তে এই বৈষম্য বিরোধীদের বৈষম্য এই ছাত্রদলেই দূর করে দিবে, শুধু সময়ের অপেক্ষা।